প্রিয় মিঠু, জন্মদিনে যে কেউ তোকে গিফট করে আমাদের বাড়ি পাঠাবে আমরা কেউ ভাবতেই পারিনি। আমার দিদির জন্মদিনের উপহার স্বরূপ তুই এলি আমাদের ছোট্ট ঘরে। দিদির উপহার যেহেতু, তাই দিদির প্রিয় ছিলিস তুই। মা প্রথমে কিন্তু তোকে সহ্যই করতে পারত না। টানাটানি সংসারে তুই একটা বাড়তি। কত বিরক্তি, কত বকাবকি করেছে তোর জন্য দিদিকে। একবার তো তোর থাকার জায়গাটিকে উঠোনে বের করে দিয়েছিল। যাই হোক, আস্তে আস্তে মোম গলে গেল। বিরক্তি থেকে তুই মায়ের আর এক মেয়ে হয়ে উঠলি। সারাদিনের যত্ন নিত দিদি আর মা তোকে নিয়ে। আমি তো শুরুর দিকে দর্শক ছিলাম। দিদির বকুনি খাওয়াও দেখেছি, আবার মায়ের যত্ন নেওয়াও দেখেছি। কখনো তারা আদেশ করলে আমি তোর যত্ন নিয়েছি। আস্তে আস্তে তুই আমারও আপন হয়ে গেলি। তুই আমার বেড়ে ওঠার সাক্ষী। টালমাটাল সংসারে তোকে নিয়ে পাগলামি শেষ ছিল না দিদির। পরের দিকে মায়েরও। আম থেকে আনারস, ছাতু থেকে ছোলা, সবেতেই ভাগ বসাতিস তুই। একবার দেখি তুই নেই, তখনও কিন্তু তুই স্বাবলম্বী হোসনি। তবুও গুটি গুটি পায়ে বাড়ি থেকে বেরিয়ে উঠোনে চলে গিয়েছিলি। ধরে নিয়ে আসা হয়েছিল তোকে। আমাদের হাসি কান্নার মাঝে তুই দিব্যি ছিলি। দিদির বিয়ের পর মায়ের আরো কাছের হয়ে উঠলি। আমি নানান কাজে না থাকলে মাকে পাহারা দিতিস তুই। বাড়িটাও একা থাকতো না, কারণ তুই ছিলি। এই দেখ কিরকম ছিলি লিখতে হচ্ছে। আচ্ছা, হঠাৎ কি এমন হলো বলতো যে কাউকে কিছু বোঝার আগেই তুই পালালি? জানিস, তুই নেই শুনে মা রান্নাঘরে গিয়ে কাঁদছিল। পাছে আমি টের পাই, তাই আমাকে দেখে নিজেকে সামলে নিল। শেষবারের মতন তোকে চান করাতে গিয়ে মায়ের হাতটা কাঁপছিল। আমিও ঠিক রাখতে পারছিলাম না নিজেকে, কিন্তু মাকে তো দেখতে হবে, তাই যথাসাধ্য দিয়ে নিজেকে আটকে রেখেছিলাম। দিদির মনটাও ভালো নেই, কি করে থাকবে বল? কত স্মৃতি তোকে নিয়ে তার 15টা বছর। ঘরটাকে আলো করেছিলিস তুই। আচ্ছা মিঠু, তুই কি মুক্তি চাইছিলিস? খাঁচার মধ্যে দম বন্ধ হয়ে আসছিল তোর? জানিস, রবি ঠাকুরের 2 পাখি তত্ত্বের কথা মনে করিয়ে দিলি তুই, খাঁচার পাখি আর বনের পাখি। আচ্ছা, তুই তো মুক্তি পেয়ে গেলি, কিন্তু আমরা যারা এই সমাজ নামক খাঁচার মধ্যে পিষছি প্রতিদিন, দিনে দিনে বিষিয়ে যাচ্ছে বাতাস, পরিবেশ, সেখান থেকে আমরা কবে মুক্তি পাবো বলতে পারিস মিঠু? যাই হোক, পরের জন্মে আবার যখন জন্ম নিবি তখন পাখি হয়েই জন্মাস, কিন্তু আর খাঁচায় নয়। তখন প্রাণ ভরে আকাশে উড়ে বেড়াস।